110 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার ছেলে ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশার বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় সম্পদের নোটিশ জারি করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার মামলা দুটি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয় উৎসবিহীন 27,39,29,000 টাকার সম্পদের মালিক হন এবং তা ভোগ দখলে রাখেন। এছাড়া তার নামে 18টি বিভিন্ন ব্যাংক হিসাবে মোট 86,66,94,972 টাকার লেনদেন পাওয়া গেছে, যা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে দুদক। অন্যদিকে তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত 4,69,68,490 টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার 16টি ব্যাংক হিসাবে 33,13,50,609 টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ মিলেছে, যে কারণে তার বিরুদ্ধে অপর মামলাটি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27(1) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4(2) ও 4(3) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এর 5(2) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সন্তানদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। এদিকে 16 মার্চ দুর্নীতির অভিযোগ থাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম, ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলমের নিষেধাজ্ঞা দেন আদালত।